হাই হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে নোটস যোগ করার বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখুন, আপনাদের সামনে অলরেডি একটা এমএস ওয়ার্ড ফাইল খোলা আছে। এখানে কিছু নোটস এবং কমেন্টস দেওয়া আছে। আমরা প্রথমত কমেন্টস নিয়ে একটু আলোচনা করি। কমেন্টসটা হচ্ছে সাধারণত যখন টিম ওয়ার্কে একটা কাজ করা হয়, এক বা একাধিক মানুষ একটা ডকুমেন্ট নিয়ে কাজ করে, তখন কমেন্টসের প্রয়োজন পড়ে। মনে করুন যে কোথাও কিছু চেঞ্জ করতে হবে বা এই সংক্রান্ত ব্যাপারে অথর হয়তো একটি কমেন্টস লিখে রাখলো, আরেকজন যে কাজ করছে সেই কাজটা ঠিকঠাক মতো হয়ে গেলে হয়তো সে নিজে আরেকটি কমেন্টস অ্যান্সার করে রাখলো অথবা বলল ডান। এরকম একটা টিম ওয়ার্কের ক্ষেত্রে এই জাতীয় জিনিসগুলো দরকার হয়। দেখেন, আমরা আমাদের এমএস ওয়ার্ড ফাইলের এখন আসবো যে এখানে কিছু নোটস যোগ করার ব্যাপার আছে। সেই নোটসগুলো কিভাবে যোগ করতে হয়। এমএস ওয়ার্ডে দু ধরনের নোটস আছে, একটাকে বলা হয় এন্ড নোট আর একটাকে বলা হয় ফুট নোট। আমরা এখানে আমাদের রেফারেন্স ট্যাবে আসলে, রেফারেন্স ট্যাবে ক্লিক করলে আমরা এখানে দেখছি ইনসার্ট এন্ড নোট, নেক্সট ফুট নোট, ইনসার্ট ফুট নোট, শো নোটস। তো ইনসার্ট এন্ড নোটে গিয়ে আমরা নোট আনতে পারবো। নেক্সট ফুট নোটে বলতে নোট আসবে, শো নোটস বললে নোটের অপশান আসবে এখানে। তো আমরা শো নোটসে যাই, গিয়ে বলি ভিউ ফুট নোটস। তার আগে একটা বিষয় লক্ষ্য করেন যে এখানে WAP ওয়াপে একটা 1 লেখা আছে, HTML একটা 2 লেখা আছে, আর www এখানে একটা রোমান অক্ষরে 1 লেখা আছে বা I লেখা আছে। এটা হচ্ছে ফুটনোট করা আছে, এটা আর ওয়াপ এবং HTML2 হচ্ছে ফুটনোট করা আছে। দেখুন, যে কোনো এইটা মনে করেন অ্যাব্রিভিয়েশন WAPর সাথে একটা 1 দিয়ে এইভাবে ফুটনোট লেখা হয়, এবং এই ফুটনোট হচ্ছে শেষে পেজের প্রতিটা পেজের নিচে ফুটনোটটা থাকে। এই যে দেখা যাচ্ছে এখানে ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল, তার মানে এখানে যেটা WAP ছিল সেই WAPর 1 অর্থ এখানে নিচে ডিটেলস বলা আছে ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল বা ওয়াপ। দ্বিতীয়টায় আমরা যেটা এখানে আছে যেটা HTML2, এখানে HTML এই যে 2 পরে লেখা আছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে HTML এর অর্থ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে ডিটেল বর্ণনা করা আছে অ্যাব্রিভিয়েশনটা। শো নোটসে এসে যদি আমি এন্ড নোটে যাই, তাহলে এখানে আমি আমার উপরে এখানে দেখা যাচ্ছে www এবং I লেখা আছে। আমরা ওকে ক্লিক করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এখানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দেখা যাচ্ছে। এখান থেকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে www অর্থ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। শো নোটসে ফিরে এলাম আমি। তো আমি এখন আমার WAP ওয়াপ থেকে এই নাম্বার 1 যেটা আছে ডিলিট করে আমি মুছে দিলাম। আমার পেজের শেষে এটা আর থাকলো না, WAP যে 1 থাকলো না, কিন্তু HTMLটা অটোমেটিক 1 হয়ে গেল, যেহেতু এখানে একটা ফুটনোট আছে। এইটাকেও আমি মুছে দিলাম। দিলে এখানে আমি আর কোনো ফুটনোট দেখছি না। এন্ড নোট যেটা আছে সেটাও যদি আমি এখান থেকে মুছে দিই, www থেকেও যদি আমি এটা মুছে দিই, তাহলে এখানে আমার আর এন্ড নোটও থাকলো না। এখন কি করে এন্ড নোট দিতে হয় সেটা আমরা দেখি। আমি আগেই বলে আসছিলাম WAP এখানে আমরা ইনসার্ট এন্ড নোট যদি দিই বা ইনসার্ট ফুট নোট যদি দিই, আবারও বলছি ফুট নোট হচ্ছে প্রতি পৃষ্ঠার শেষে এবং এন্ড নোট হচ্ছে একেবারে ডকুমেন্টের শেষে বসে। তো ইনসার্ট ফুট নোটে ক্লিক করলে আমার এখানে একটা 1 লেখা আসলো আর এখানে আমার জায়গা দিল। তাহলে আমি এখানে লিখে দিই WIRELESS ওয়্যারলেস APPLICATION প্রোটোকল। আমার এখানকার কাজ শেষ। এখন আমি HTML এ এসে এখানে আমি আবারও বলছি, এটা অটোমেটিক 1 প্রথমটা নিলে পরেরটা 2 তারপরে 3 এভাবে নিয়ে নেবে। ইনসার্ট ফুটনোট অটোমেটিক 2 আসলো এবং নিচে আমার লেখার জায়গা আসলো HYPER হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
তাহলে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। WWWকে আমরা এটাকে আমরা ফুটনোট না দিয়ে আমরা বলি ইনসার্ট এন্ড নোট। একেবারে ডকুমেন্টের শেষে আই লেখা আসলো, মানে রোমান 1 অক্ষর আসলো। এখন আমরা লিখলাম ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন প্রিন্টিং বইতে আপনারা এ ধরনের এন্ড নোট এবং ফুটনোট সব সময় দেখে থাকবেন। তো যাই হোক, আমি আবারও আরেকটু কাজ আমাদের বাকি আছে, সেটা আমি একটু দেখাই এখানে। যে আমরা যখন এখানে ওয়াপে এসে 1 লিখে নিচে ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল দিলাম, আমরা এখানে দেখছি যে নেক্সট ফুটনোট বলতে পরের ফুটনোটে চলে যাচ্ছে, HTML2-তে চলে যাচ্ছে, নিচে এখানে যাচ্ছে। তো নেক্সট ফুটনোট আমাদের নাই থাকলে দেখাতো। আর ইনসার্ট ফুটনোট দেখালাম, ইনসার্ট এন্ড নোট দেখালাম, শো নোটস দেখালাম। শো নোটসে গেলে আমরা ভিউ ফুটনোট অ্যান্ড ভিউ এন্ড নোট দেখতে পাই। এখন এই যে ডায়ালগ বক্স লঞ্চার আছে ফুটনোটসে, এই ডায়ালগ বক্স লঞ্চার নিয়ে একটু কথা বলি। এখানে ক্লিক করলে এই ফুটনোটসের ডিটেলিংটা আসবে। এখন আমরা যে ফুটনোটে আমরা দেখছি যে বটম অফ পেজ, এই ফুটনোটটা কোথায় বসবে? বটম অফ পেজে বসবে। এটাকে বটম অফ পেজ নাম করে আমরা বিলো টেক্সট, ওই টেক্সটের নিচেও বসাতে পারতাম। তো সাধারণত বটম অফ পেজই সিলেক্ট থাকে এখানে, আর কলামস এভাবে থাকে। নাম্বার ফরম্যাট 1 2 3 এভাবে আছে। আমরা নাম্বার ফরম্যাট যদি চেঞ্জ করে ABC করতাম বা এরকম রোমান অক্ষর করতাম, সেই অক্ষরেও করা যেত। যেমন আমরা যদি ABC করে আমি যদি অ্যাপ্লাই বলে দিই, তাহলে এখানে A আর B এসে গেল এবং এখানেও A অ্যান্ড B আসলো। তো আবার ফিরে আসি, আমি 1 2-তেই রাখলাম, 1 2-তেই রাখলাম রেখে। আচ্ছা, নাম্বার স্টার্ট সাধারণত 1 থেকে হচ্ছে, আমি ইচ্ছা করলে এখান থেকে স্টার্টিং নাম্বারটা চেঞ্জ করে দিতে পারি। মনে করুন একাধিক ফাইল নিয়ে কাজ করছি, আগের ফাইলে 6টা ফুটনোট আছে, এখানে আর 6, এটা 7 নম্বর থেকে শুরু করতে হবে। তাহলে আমি এখানে স্টার্ট অ্যাট 7 করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে 7 হয়ে যাওয়ার কথা। ফুটনোট 1 2 3 7 8। যাই হোক, আমাকে ইনসার্টে ক্লিক করতে, এটা এন্ড নোটে চলে গেছে। তো এন্ড নোট বা ফুটনোট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এই যে এই 7 আগেরটা মুছে ফেলি আগে, এটাকে সিলেক্ট করি। এখন আমরা যদি ফুটনোটের অপশনে গিয়ে আমরা ফুটনোটে গিয়ে বলি 1 2 3 এবং শুরু হবে 7 অ্যান্ড দেন অ্যাপ্লাই, তাহলে এটা আমার 7, এখানেও 7। গ্যাপটা হওয়ার কথা না, গ্যাপটা কোনো কারণে হচ্ছে। আমরা ওইখানে দেখলে বুঝতে পারবো কোনো ইনডেন্টেশন আছে নিশ্চয়ই। নাম্বার কন্টিনিউয়াস দিস সেকশন, অ্যাপ্লাই টু চেঞ্জ হোল ডকুমেন্টেই দিয়ে দেওয়া উচিত। ম্যাথ সেকশন লেআউট, এখানে ম্যাথ সেকশন এটাই থাকলো। যাই হোক, এভাবে আমরা এখানে আমাদের ফুটনোট দরকার ছিল। ম্যাথ সেকশন লেআউট কন্টিনিউয়াস হোল ডকুমেন্ট অ্যাপ্লাই, এখান থেকে আমরা আমাদের চেঞ্জ আনতে পারি। ঠিক তেমনিভাবে এখানে যে ফুটনোট যেটা ছিল, ফুটনোটের আগে আমরা চেঞ্জ করে 7 করে ফেলছিলাম। ফুটনোটটাকেও আমরা ইচ্ছা করলে 1 2 3 বদলে এখানে এই বড় হাতের ABCD বা এরকমভাবে আমরা দিতে পারি। এই যে জি শুরুতে সে জি নিল, কারণ হচ্ছে এখানে শুরুতে জি ছিল। এটাকে আমরা শুরুতে আমরা এ করে দিই, এ অ্যাপ্লাই, এ আছে। এবং ফুটনোট যদি দেখতে চাই শো এন্ড নোট, ফুটনোট না, এন্ড নোটে গেলে এখানে আমরা এ লেখা পাবো। এভাবে আমরা আমাদের ডকুমেন্টে কমেন্টস, এন্ড নোট এবং ফুটনোটকে ব্যবহার করতে পারি। নিশ্চয়ই আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। সকলকে অসংখ্য ধন্যবাদ।